আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে আপনি যে জ্যামটা চালু করতে পারবেন কিনা। হ্যাঁ, এক্সএমপিপি এই পিসিতে জ্যাম নাই, আছে দেখি, থাকার কথা। জ্যাম সাধারণত সি ড্রাইভে থাকে। হ্যাঁ, সি ড্রাইভ করা, সি ড্রাইভের জ্যাম নামে যে ফোল্ডার আছে, এটা পেয়েছি না, সি ড্রাইভের জ্যাম নামে ফোল্ডার, এটার ভিতরে এসি ডক্স, এইটার ভিতরে বললাম প্রজেক্ট থাকবে। প্রজেক্টের একটা ফোল্ডার থাকতে পারে, প্রজেক্টের ফোল্ডারের নাম হতে পারে যে মাই প্রজেক্ট। তো আমি এই ফোল্ডারটা কিভাবে হিট করব? জ্যাম্প যদি চালু করি, এখানে জ্যাম্পের ফাইলটা করি, যদি চালু করি, এখানে অ্যাপাচিটা হচ্ছে পিএইচপি সার্ভার, এটা স্টার্ট করতে হবে, আর মাইএসকিউএলটা হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, এই দুইটাই যাতে স্টার্ট থাকে, দুইটাই স্টার্ট থাকলে দেন হচ্ছে কি আমার কাজ করবে। আচ্ছা, আর আমি এই সিডক্স ফোল্ডারে সরাসরিও আসতে পারি। কিভাবে? এই যে এখানে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাকে এই ফোল্ডারেই নিয়ে আসবে। এটার ভিতরে আমার এই সিডক্স ফোল্ডারটা হচ্ছে মূল ফোল্ডার। ওকে, এখানে আমি কোনো ফোল্ডার নিয়েছিলাম, যে মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার নিয়েছিলাম। এটা আমি কিভাবে হিট করতে পারি? প্রথমে এই যে এখানে অ্যাপাচি বরাবর অ্যাডমিন আছে, হ্যাঁ, এটা যদি ক্লিক করি আমাকে ব্রাউজারে নিয়ে যাবে। দেখছেন যে লোকাল হোস্ট, এই ওয়েবসাইটে ঢুকলে ও না আমাকে এইচটিডক্স ফোল্ডারটা হিট করবে। ব্রাউজার কি, এই ইন্টারনেট এজে ঢুকছে, গুগল ক্রোম আছে, ফায়ারফক্স আছে, এখানে এসে যদি লোকাল হোস্ট লিখি, শর্ত থাকবে হচ্ছে অ্যাপাচিটা স্টার্ট থাকা লাগবে, অ্যাপাচিটা সবুজ থাকা। যদি লোকাল হোস্ট লিখি, ও আমাকে কোথায় নিয়ে আসবে? এই যে স্যাম্পের ভিতরে এইচটিডক্স ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে দেখেন অনেকগুলো ফাইল আছে, সেই ফাইলগুলো আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল ছিল, ওটাকে আমি পিনডেক্স করে দিচ্ছি, এর জন্য এরকম আসতেছে। নয়তো কিন্তু এই ওয়েবসাইটটা, ইন্ডেক্স নামের ওয়েবসাইট চালু হয়ে যেত। এটার ভিতরে যে মাই প্রজেক্ট ফোল্ডার আছে না, ক্লিক করলাম, এই যে দেখছেন আমার প্রজেক্টের ফোল্ডারটার নাম এটা। তাহলে এখন যদি আমি অন্য একটা প্রজেক্ট ডাউনলোড করি, তাহলে লোকাল হোস্ট স্ল্যাশ ওই প্রজেক্টের ফোল্ডারটা যে নামটা, সেই নাম লিখে হিট করলে আমাকে ওই প্রজেক্টে নিয়ে যাবে। এটুকু তো বুঝতে পারছেন, তাই না? তো প্রজেক্ট আছে অনেকগুলো, এর মধ্যে ফ্রি প্রজেক্ট যদি ডাউনলোড করতে পারি, পিএইচপি গুরুকুল, এইখানে যদি আসি, এখানে দেখেন ফ্রি প্রজেক্ট ডাউনলোড, সোর্স কোড সহ কয়টা দিছে নিচের, আমি এখানে 24টা আছে। এখানে কি টাকা চায়? আবার এখানে হচ্ছে প্রিমিয়াম প্রজেক্ট, এগুলো টাকা চায়, 24টা আছে। বাকিগুলো কই? কোঅর্ডিনেটরের প্রজেক্ট আছে, পাইথন প্রজেক্ট আছে, ও আচ্ছা, অনেকগুলো প্রজেক্ট আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ প্রজেক্ট আছে, প্রজেক্ট অনেকগুলো মিক্সড আছে। তো আমরা শুধু পিএইচপি প্রজেক্টটা দেখি। হ্যাঁ, শুধু পিএইচপি প্রজেক্টটা দেখি, যে প্রজেক্টের নাম দিয়েছে ইউজার রেজিস্ট্রেশন, লগইন, ইউজার ম্যানেজমেন্ট, হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্রজেক্ট, তারপর হচ্ছে কি স্টুডেন্ট রেকর্ড সিস্টেম, স্মল সিআরএম, আবার হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, যেটা আপনার পছন্দ হয়। আপনি চাইলে মনে করেন এটা পছন্দ হয়েছে, হ্যাঁ, এটা ঢুকলেন, বা আরও প্রজেক্টগুলোতে আছে, নামগুলো দেখলেন, ঢোকার পরে প্রথমে ভিউ ডেমো, এটা ক্লিক করলে ওরা একটা ভিডিও দেখাবে। ভিডিওতে ওরা প্রত্যেকটা পেজ ঘুরে ঘুরে দেখাবে। এটা 8 মিনিটের ভিডিও। এই যে প্রথম পেজটাই দেখালো, কোন পেজের পরে কি কি আসবে, তাহলে আপনি ভিডিও দেখেই আইডিয়া করে নিতে পারেন এটা অ্যাকচুয়ালি কি ধরনের প্রজেক্ট। যদি পছন্দ হয় ডাউনলোড করবেন, যদি পছন্দ না হয় আরেকটা প্রজেক্টের ভিডিও দেখলেন। ঠিক আছে, অনলাইন কোর্সের একটা প্রজেক্ট অনলাইন প্রজেক্ট, অনলাইন কোর্স ছোট হয়, এই গুগলের প্রজেক্টগুলো খুবই ছোট হয়। যদি অনলাইন কোর্সের কোনো প্রজেক্ট থাকে নিতে পারেন। অনেকে অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট, এরকম কি আছে, কোন প্রজেক্টের কথা বলছেন? অনলাইন কোর্স রেজিস্ট্রেশন, শুধু রেজিস্ট্রেশন, কিন্তু কোর্সটা কোর্স হসপিটাল ম্যানেজমেন্টের মতো একটা ওয়েবসাইট দেখাই দিলি। হ্যাঁ, তাও হয়। অনলাইন কোর্স যেটা, শুধু সেটা কি শুধু কোর্সের জন্য। আচ্ছা, ঠিক আছে, এইটা যে ডেমোটা দেখলাম, ইনস্টলেশন গাইড আছে আমার, চাইলে এখানে গাইডটা দেখতে পাবে কিভাবে ইনস্টল করতে হবে। হ্যাঁ, এই তো তাহলে দিয়েই দিচ্ছে, আমি তো চাইছিলাম ডাউনলোড করে দেখাবো যে কিভাবে করতে হয়। 3 মিনিটের ভিডিও। মূল কাজটা বলি, হ্যাঁ, ওরা যখন ফাইলগুলো দিবে,
ডাউনলোড করার পরে একটা ডাটাবেস ফাইল পাবেন, ওই ডাটাবেস ফাইলটা লোড করতে হবে। আর যে ফোল্ডারটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড করা ফোল্ডারটা জ্যাম্পের এইচটিএমএল মধ্যে দিয়ে আনজিপ করতে হবে। জিপ করা থাকে আনজিপ করে দিতে হবে। তো ওর ভিডিও আছে ওদের, আমি না হয় করেও দেখাই। জি স্যার, একটু বেশি। ডাউনলোড পেজ, ঠিক আছে, ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড হয়ে গেছে, এই ডাউনলোড ফোল্ডারে চলে গেছে। এটা আমি কাট করে না হয় যে সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে এইচটিটক্স এটার ভিতরে এর একটা হসপিটাল আছে, এইটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তাহলে একটা এক্সট্রাক্ট করার পর একটা মূল ফোল্ডার পাইছি। এই মূল ফোল্ডারের ভিতরে আবার দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে হসপিটাল, হচ্ছে এসকিউএল ফাইল। এসকিউএল ফাইলটা হচ্ছে আমার ডাটাবেস, আর এইটা হচ্ছে আমার প্রজেক্ট। এই যে index.html পিএইচপি নামে ফাইল আছে, index.php নামে ফাইল আছে। তো এই হসপিটালটা আমি একটা কাজ করি, কাট করে ডাইরেক্ট এইচটিডক্স এর মধ্যে নিয়ে আসি। নয়তো আবার এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, আবার এই ফোল্ডারের আবার এই ভিতরে ঢুকতে হবে, folder-এর ভিতরে। ঝামেলা না? আচ্ছা, তাহলে এখানে শুধু এখন এসকিউএল ফাইলটা থাকলো। ফাইলের নামটা কি দেখেন তো, HMS, তাই না? HMS। তাহলে আমার ডাটাবেসের নামও এইটাই হইতে হবে, HMS। কিভাবে করব একটু যদি দেখি, আমি এই যে জ্যাম্পে আসলাম, আসার পর এখানে মাইস আগে তো এই যখন পিএইচপি করে ঢুকবো তখন এই বরাবর অ্যাডমিনে ঢুকে লোকাল হোস্টে ঢুকছিলাম, তাই না? এখানে HMS আছে মনে হয়, আছে এই যে হসপিটাল নামে ফোল্ডার আছে। আচ্ছা, এটা পরে ঢুকবো। মাই এসকিউএল বরাবর যে অ্যাডমিন আছে এটা ক্লিক করি। এই যে কোন ওয়েবসাইটে নিয়ে এসেছে, localhost/php my admin নামের সাথে php my admin থাকলে অ্যাকচুয়ালি এটা একটা টুলস যেটা দিয়ে আমরা মাইএসকিউএলটাকে কন্ট্রোল করে থাকি, মাইএসকিউএল ডাটাবেসটাকে কন্ট্রোল করতে পারি। আরও অনেক সফটওয়্যার আছে, বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেটা দিয়েও মাইএসকিউএলের কাজ করা যায়। তবে php my adminটা একটু পপুলার, সহজে করা যায়। তো তো এইখানে নতুন ডাটাবেস তৈরি করবো, এই যে ডাটাবেসে ক্লিক করলাম, ডাটাবেসের নাম দিয়ে দিলাম, এই যে কপি করে রাখছিলাম HMS, দিয়ে দিলাম ক্রিয়েট। এই ডাটাবেস HMS এক্সিস্ট অলরেডি আছে, HMS নামে অলরেডি আছে, তার মানে আমি ওটা নিয়ে রাখছি। হ্যাঁ, তো এটা ইগনোর করেন, আমি একটু যেটা করি, HMS নামে যেহেতু আমার ডাটাবেস আছে, আমি এটা একটু ফালাই দিই। আপনার এই প্রবলেমটায় পড়া লাগবে না, কারণ আমি হয়তো অন্য স্টুডেন্টকে দেখাইছি, এর জন্য আমার এই ডাটাবেসটা এখানে অলরেডি ছিল। যাক, আবার নতুন করে ডাটাবেসে ক্লিক করি, ডাটাবেসের মধ্যে ওই যে এটা কপি করে রাখছিলাম নাম, পেস্ট করে দিলাম, গ্রেড দিলাম। এখন টেবিল নেম চাচ্ছে, আমার দরকার নাই। এইখানে উপরে দেখেন ইম্পোর্ট আছে, কই আছে, এই যে ইম্পোর্ট। এই ইম্পোর্টে ক্লিক করার পরে এখন আমাকে যেটা করতে হবে, এই যে চুজ ফাইল অপশন, হ্যাঁ, যে আমি একটা নতুন এসকিউএল ফাইল চুজ করব। এই চুজ ফাইলে গিয়ে আমি কি করব, সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে আমার কি আছে, এইচটিডক্স, ঠিক আছে। এই যে এটার মধ্যে আমার এসকিউএল ফাইল ছিল না, এই এসকিউএল ফাইল hms.sql, এটা আমি সিলেক্ট করলাম, গিয়ে নিচে বললাম ইম্পোর্ট করো। এইভাবে ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেল। ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেলে এখন আমি ওই যে আমার ওই যে কোথায় হসপিটাল নামে ফোল্ডারটা, পিএইচপি ফোল্ডারটা ঢুকলাম, রান করি। আর কি কি পেজ আছে, লগ ইন করতে গেলে কি কি আছে সব ডিটেলস এখানে আছে, যে ইউজার লগ ইন কি, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাডমিন লগ ইন কি। আপনার যদি কিছু খুঁজে না পান, Ctrl+F দিয়ে সার্চ করেন, এখানে অ্যাডমিন লেখেন, অ্যাডমিন ড্যাশবোর্ড একটা তো পাইছি, যে 15-20টা অ্যাডমিন আছে, অ্যাডমিন রিলেটেড না। অ্যাডমিন পেজে ঢুকতে গেলে আমার এই পেজে যেতে হবে। লগইন ডিটেলস, অ্যাডমিনের ইয়েটা কি, অ্যাডমিন পাসওয়ার্ড কি, টেস্ট, টিটা বড় হাতে, অ্যাড্রেসটা বড়। তারপর ইউজার লগ ইন সিস্টেম আছে, ইউজারের ইমেল দিয়েছে আর পাসওয়ার্ড দিয়েছে। এইভাবে আপনি এই ইউজার দিয়ে যদি লগ ইন করার প্রয়োজন হয় সেখানে লগ ইন করতে পারবেন। অ্যাডমিন ডিটেলস দিয়ে দিয়েছে। তাহলে এই
আপাতত এই, কিন্তু আপনাকে যেহেতু আপনার প্রেজেন্টেশন আছে প্রত্যেকটা পেজ চিনতে হবে। প্রথম কাজ প্রত্যেকটা পেজ চিনতে হবে। দেন হচ্ছে লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড সেগুলো তো মুখস্থ করে ফেলতেই হবে। দরকার নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় সেটাও দেখতে হবে। কোন এক বাটনে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাচ্ছে সেটা দেখতে হবে। এই যে লগ ইন করতে বলতেছে, যাই হোক। দেন হচ্ছে গিয়ে আপনার আরেক যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভিএস কোড থাকে আসলে আপনার ভিএস কোড আছে কি? জি স্যার। ওকে, এটা রাইট বাটন ক্লিক করে ভিএস কোডে যাবেন। কোন ফাইলে কোড করতেছে এটা যদি চিনতে চান, মনে করেন অ্যাবাউট আছে, ক্লিক করলাম, দেখেন তো ওটা কোথায় নিয়ে যায়। আচ্ছা অ্যাবাউট আছে, তাহলে এই পেজই আছে, এই পেজই আছে। আমি লগইনসে ক্লিক করি, লগইনস এখানে চলে আসছে। আচ্ছা ক্লিক হিয়ার। এই যে এটা কোথায় আছে বলতে পারেন? হসপিটাল তো আমার মেইন ফোল্ডার, তার ভিতরে এইচএমএস নামে একটা ফোল্ডার আছে, দেখুন তো আছে কিনা। হসপিটাল আমার মেইন ফোল্ডার, তার ভিতরে এইচএমএস নামে ফোল্ডার আছে না? সেই এইচএমএস নামে ফোল্ডারের ভিতরে ডক্টর নামে একটা ফোল্ডার আছে। এই যে ডক্টর বা অ্যাডমিন নামেও ফোল্ডার আছে। তার মানে অ্যাডমিন কাজগুলো করবে অ্যাডমিন ফোল্ডারে, ডক্টর কাজগুলো করবে ডক্টর ফোল্ডারে। তারপর মাস্টার আছে, আচ্ছা মাস্টার নিয়ে আমার কাজ নেই। ভেন্ডর আছে, ভেন্ডরের ভিতরে সিএসএস ফাইলগুলো আছে, আর এই যে পিএইচপি ফাইলগুলো আছে, মূল পিএইচপি ফাইলগুলো আছে। হ্যাঁ, এইচএমএস এর মধ্যে। স্যার ওরা যদি বলে যে মানে যখন প্রোডাক্টটা দেখাবো যে এটা একটু চেঞ্জ করো, এটা ইয়ে করো, ওই সময় তো স্যার আটকে আছে। এই যে পেজটা চিনে রাখবেন। এখন কোথায় আছেন? ডক্টরের মধ্যে আছেন, তাহলে এইচএমএস এর মধ্যে ডক্টরের ভিতরে যাবেন। ডক্টরের ভিতরে কোনো ফাইল ওপেন আছে? কোনো ফাইল ওপেন নেই, তার মানে আপনি ডক্টরের ভিতরে ইন্ডেক্স নামে ফাইল আছে। ইন্ডেক্সটা কই? এখানে আছে, এখান থেকে চেঞ্জ করা যাবে। চেঞ্জ করতে হবে। আর এখান থেকে যদি কোড বুঝতে চান তাহলে পিএইচপি পারা লাগবে। পিএইচপি যদি পারতে চান তাহলে তো প্লিজ কয়েক মাস সময় দিতে হবে। এক দুই দিনে পিএইচপি হয় না। এখানে কিছু এইচটিএমএল কোড আছে, এর উপরে কি লেখা আছে? ডক্টর লগইন। এটা চেঞ্জ করে দেবে, ডক্টর লগইন লেখা আছে এখানে। ওই এইচএমএস ডক্টর লগইন, এইচএমএস ডক্টর লগইন কোথায় আছে? এই যে এইচএমএস ডক্টর, এটা চেঞ্জ করলো ওইখানে চেঞ্জ হবে। এখানে দেখলাম হচ্ছে সালাম, সালাম হাই দিয়ে দিলাম। এখানে এইচএমএস যে একটা রিলোড দিই, পিএইচপির ভিতর কিন্তু এইচটিএমএল কোড আছে, এটা মাথায় রেখে। এইচটিএমএল কোডটা পিএইচপি ফাইলের ভিতরেই আছে। এইচটিএমএল কোডটা স্যার ইয়ে করলেই তো স্যার আমি চেঞ্জ করতে পারবো। এইচটিএমএল কোডটা চেঞ্জ করতে পারবো। কারণ একটু মেইন ইন্টারফেসে যেতে স্যার ওয়েবসাইটের মেইন ওয়েবসাইটে তাহলে এখানে কিছু আছে, এখানে কোনো কিছু নাই, তাই না? তাহলে যে আমার মূল ফোল্ডারটা কি? হসপিটাল, তাই না? তাহলে এইচএমএস এগুলো এখান থেকে পাইবে হসপিটালে। জি স্যার। এখন যদি ইন্টারফেসের মধ্যে দু একটা চেঞ্জ করতে বলে আরেকটু থাকে, এই যে এইচএমএসটা বা এইচএমএস এর জায়গায় দিয়ে দিলাম আমি পপুলার মেডিকেল, এইটা আর কি। এখন আসি কোন ফোল্ডারে? এই ফোল্ডারে যখনই দেখবেন উপরে কোনো ফাইলের নাম নাই, নাই, তখন বুঝবেন ইন্ডেক্স নামে ফাইলের মধ্যে আছে। পুরো ফাইলের নাম নাই, তাহলে ইন্ডেক্স আছে। আছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম উপরে লেখা, হসপিটাল ম্যানেজমেন্ট, আর এইচএমএস লেখা আছে। আমি তো সেম কাজই ভেতরে দেখালাম যে ডক্টর ফোল্ডারের ভিতরে যখন কোনো ফাইল নেই তখন ইন্ডেক্স। উপরে দেখবেন কোথায় আছে, কোন ফোল্ডারে আছে। যদি দেখেন তারপর ফাইলের নামও থাকবে, অমুক ফাইল ডট পিএইচপি। যদি দেখেন না কোনো ফাইলের নামই নেই, তাহলে বুঝবেন যে ওই ফাইল আছে। দেখেন এখানে কোনো ফাইলের নাম আছে নাই, কিন্তু হ্যাশ তো আছে। হ্যাশ মানে কি? আইডি। তার মানে এই ফাইলের ভিতরে হসপিটালের ভিতরে গ্যালারি নামে কোনো আইডি আছে, তখন আপনি এটা খুঁজতেও পারেন গ্যালারি, তাই না? এটাতে একটা আছে যে আইডি, ক্লিক করলে না যে হ্যাশ গ্যালারি পাইছে না, এটা কোথায় দিচ্ছে? আইডি গ্যালারি। অথবা আমি এরকম দিয়ে দিই আইডি গ্যালারি পাই গেছি। আবার গ্যালারি লেখা, তাই না? আবার গ্যালারি কিছু চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে, রিলোড দিতে হবে, চেঞ্জ করার পর এই থাকলো। স্যার আর আপনার যে গিটহাবে কয়েকটা প্রজেক্ট আছে আপনার এখান থেকে ওগুলা এটার থেকে কঠিন হবে না, আরো কঠিন হবে।